আসসালামু আলাইকুম। একজন রোগী যখন তার পিত্তথলির পাথর ধরা পড়ে, সার্জনের পরামর্শ নেয় এবং সার্জন যখন তাকে বলে যে আপনার পিত্তথলিটা আসলে অপারেশন করে পিত্তথলিটা রিমুভ করতে হবে, পেশেন্ট কিন্তু স্বাভাবিকভাবেই ভয় পায়, কারণ এই অপারেশনটি অজ্ঞান করে করতে হয় এবং এটি একটি অপারেশন যেখানে কিছুটা হলেও ঝুঁকি থাকে। এই কারণে কিন্তু রোগীরা ভয় পেয়ে যায়। তবে যেটি আমরা তখন রোগীদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করার চেষ্টা করি, সেই বিষয়গুলো কি আমরা বলি। আমরা রোগীদেরকে বোঝানোর চেষ্টা করি পৃথিবীতে যত ধরনের অপারেশন আছে এর মধ্যে পিত্তথলির পাথর সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অপারেশনগুলো একটা। এই অপারেশনে মৃত্যুর ঝুঁকির হার প্রায় শূন্যের কোঠায়। অপারেশনের পরবর্তীতেও যে জটিলতাগুলো হয় এই অপারেশনের ক্ষেত্রে আসলে তেমন জটিলতা হয় না। যেই অজ্ঞানটা করা হয় অপারেশন শেষ হওয়ার সাথে সাথেই রোগীদেরকে রিভার্স মানে অজ্ঞান থেকে আবার জ্ঞান ফিরিয়ে দেওয়া হয়। তাহলে এই অপারেশনের ঝুঁকির মাত্রা কিন্তু খুবই কম। অপারেশনটা সাধারণত পেট না কেটে ফুটো করে ল্যাপারোস্কোপির মাধ্যমে মেশিন দিয়েই করা সম্ভব। যেহেতু পেট কাটা হয় না, তাহলে অপারেশনের পরবর্তীতে ইনফেকশন হওয়া, দীর্ঘমেয়াদী পেটে ব্যথা হওয়া, হার্নিয়া হওয়া এই জাতীয় কমপ্লিকেশন হওয়ার চান্স কিন্তু আসলে অনেক কমে যায়। তাহলে আমরা যেটা বলতে পারি যে পিত্তথলি পাথরের অপারেশন আসলে খুব কম ঝুঁকিপূর্ণ একটি অপারেশন। তারপরে অপারেশন মানেই কিছুটা ঝুঁকি থাকবেই। একজন দক্ষ সার্জন এবং দক্ষ অ্যানাস্থেসিওলজিস্টের টিম সঠিকভাবে যদি আপনাদেরকে ইভ্যালুয়েশন করে, সঠিকভাবে যদি অপারেশনের প্রি অপারেটিভ চেক আপগুলো করে, তাহলে কিন্তু ঝুঁকির মাত্রা একেবারেই শূন্যের কাছাকাছি। আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা একজন দক্ষ সার্জনের পরামর্শ নিয়ে নিশ্চিন্তভাবেই এই অপারেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।